তাইলে এখন দেখেন একটু ছোট্ট একটা টপিক আছে, এটা তেমন গুরুত্বপূর্ণ না, তারপরে আমরা একটু পড়াই দিই। এরপর হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস এর একটি মিশ্র পদ্ধতি, যেখানে ডাটাগুলো কিভাবে ট্রান্সফার হবে। এই প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডাটা ট্রান্সফার করা হয়। অর্থাৎ সিনক্রোনাস এবং সিনক্রোনাস পদ্ধতির মাঝখানে ব্লক আকারে কি করা হবে, ডাটাগুলো প্রেরণ করা হবে। কেমন? তাহলে বিষয়টা হচ্ছে খুবই সহজ। যেহেতু পুরোটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইস ডাটা সংরক্ষণ করে না। যখন প্রয়োজন তখন সেটা ট্রান্সমিট করা যায়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এটি কি আছে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশনে, যেমন অডিও ভিডিও যেগুলো আমরা করি, অডিও স্ক্রিন রেকর্ডার, এরপর হচ্ছে অডিও ভিডিও অ্যানিমেশন, এগুলো এর থেকে করা হয়, পাঠানো হয়। তাহলে আমরা আজকে আমরা দুইটা টপিক শেষ করলাম। আপনারা সবাই যদি আগের ক্লাস না দেখে থাকেন, তাহলে আশা করি এই ক্লাসগুলো পরে আসলে আপনাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ। তাই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।